আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আবার একটা রেসিপি। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া, এটা আমি রান্না করব মুরগির মাংস দিয়ে। তো মাংসটা হচ্ছে দেশি মুরগির মাংস। তো দেশি মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে অনেক মজা লাগে, আর রান্নাটা কিন্তু অনেক মজা লেগেছে। তো এই যে প্রথমে আমি পেঁয়াজটা ভাজার জন্য তুলে দিয়েছি, যে তেল দিচ্ছি, পেঁয়াজটা ভাজবো। তো পেঁয়াজ ভালোভাবে ভাজবো। ভাজার পর কিন্তু এখানে আমি প্রত্যেকবারের মতো আবারও আদা রসুন বাটা আগেই দিব, কারণ সুন্দর করে আগে ভেজে নিলে গন্ধটা চলে যায়, এই জন্য আমি আগেই দিই। তো এই তো সুন্দর করে ভেজে নিব। তো সবাই কেমন আছেন অবশ্যই বলবেন। আর এই যে আদা রসুন বাটা দিলাম, আমি সুন্দর করে ভাজবো। তো যাই হোক, আপনারা যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আমিও কিন্তু আপনাদের পাশে থাকতে চাই। তো যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এতে সুন্দর করে আমি ভাজছি। আর কে কেমন করে খান অবশ্যই জানাবেন, কারণ মুরগির মাংস দিয়ে আমরা মিষ্টি কুমড়া খাই, আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস। তো যে এখানে আমি নিয়েছি কটা দারচিনি, 4টা এলাচ, সাদা এলাচ আর একটা কালো এলাচ। যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব, এই জন্য অল্প দিলেই হবে, বেশি দিতে হবে না। তো যাই হোক, সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। তো মাঝে আমি 2টা তেজপাতাও দিয়ে দিলাম। তো সব কিছু মিলিয়ে সুন্দর করে ভাজবো আমি। তো এখানে আমি সব মশলাই দিয়েছি। এখন থাকলো আমার বাদবাকি মশলা, যেগুলো লবণ, হলুদ, মরিচ। তো ওগুলো কিন্তু আমি সব কিছু এক জায়গায় তুলে রেখেছি, কারণ রান্না করা আর ওগুলো দেওয়া অনেক একটা কিন্তু একা একই ভিডিও করা অনেক কষ্ট হয়, এই জন্য আমি সব কিছু তুলে রেখেছি এটা মানে বাটিতে করে। তো এই তো এখানে লবণ, হলুদ আর এই যে গুঁড়ামরিচ, এগুলো আমি ঢেলে দেব। তো এই তো দেখেন, এগুলো কিন্তু আমি সব ঢেলে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে কষাবো। তো কষাতেই কিন্তু মজা। তো সুন্দর করে সব আমি মিলিয়ে নিলাম। তো ভালোভাবে এক কষা আমি দিয়ে নিব। পেঁয়াজটা সুন্দর করে মানে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি মাংসটা দিব। তো এর মাঝে আমার মেয়েও যে তেল দিল, আমি দিকে রান্না করছি, ভিডিও করছি। তো এই যে এখানে আমি সুন্দর করে এর মাঝে আমি মিষ্টি কুমড়া ধুয়ে রেখেছি। আর এই তো দেখেন, সুন্দর করে আমার কিন্তু কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি মাংসটা ঢেলে দেব। তো মনে হচ্ছে আরেকটু কষাতে হবে, এই জন্য আমি আরেকটু কষিয়ে নিব, সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব, যাতে করে পেঁয়াজটা সুন্দর করে হয়ে যায়। তো এই তো মুরগির মাংস আমি কিন্তু ধুয়ে রেখেছি। তো এখন সব কিছু ঢেলে দিলাম। তো আমি এটা ভালো করে কষাবো আগে, তারপরে এখানে আমি মিষ্টি কুমড়া অ্যাড করব। তো বন্ধুরা সবাইকে বলছি, কেউ অর্ধেক ভিডিও দেখবে না প্লিজ, আমার অনুরোধ থাকলো, ভিডিওটা একটু বড়, সবাই দেখে যাবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো ভিডিওটা সবাই দেখবেন। তো সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। সবাই চলে আসবেন বগুড়া জেলা, আমাদের এখানে বগুড়া জেলার মানুষেরা এইভাবে রান্না করে খায়। তো সবাই চলে আসবেন বগুড়া জেলায় আমার বাসায় ঘুরতে ঈদের দিন। তো সবাইকে ঈদ মোবারক। তো এই তো দেখেন, আমার কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, এই যে কষা হচ্ছে। তো আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। নেওয়ার পর এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়াগুলো ঢেলে দেব। তো আমার ঠান্ডা লেগেছে, কথাটা একটু হয়তো চেঞ্জ লাগছে, আসলে ঠান্ডা লাগছে। ঠান্ডা গরম সব সময় এরকমই হয় আমার। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না। তো এই তো সুন্দর করে কষানো হয়েছে, এখন আমি মিষ্টি কুমড়া ঢেলে দিব।
তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন। আর কে কে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস খান অবশ্যই বলবেন। হয়তো বা অনেকেই খায় না, কিন্তু আমরা খাই। আমরা মানে বগুড়া জেলার মানুষেরা মানে এটা পছন্দ করে। তো আপনারা কেউ খান নাকি অবশ্যই বলবেন। তো এই তো মিষ্টি কুমড়া আমি ঢেলে দিলাম, সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে, কারণ মাখিয়ে নিতে হবে, তাছাড়া তো হবে না। তো এই তো দেখেন সুন্দর করে কিন্তু আমার মাখানো হয়েছে, নাড়াচাড়া দেওয়া হয়েছে। তো আমি এই পর্যায়ে কিন্তু ঢেকে দিয়ে আরও ভালোভাবে কয়েক মিনিট আমি কষিয়ে নেব। তো মিষ্টি কুমড়ায় বেশি পানি দিতে হবে না, অল্প পানি দিলেই হয়, সেটা সবাই জানে। তো যে তেলটা আছে ওই তেলেই কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় মিষ্টি কুমড়া। তো এই তো সুন্দর করে আমি নাড়াচাড়া দিচ্ছি, কারণ ভালোভাবে যদি নাড়াচাড়া না দেওয়া হয় আবার তলায় লেগে যাবে, এই জন্য নাড়াচাড়া দিয়ে রাখছি। তো এই তো হয়ে গেছে আমার সুন্দর করে নাড়াচাড়া দেওয়া। এর পর্যায়ে আমি কষিয়ে নেব, এখানে 5-7 মিনিটের মতো কষিয়ে নেব। তো এই তো সুন্দর করে কিন্তু আমার কষানো হয়েছে। এখন আমি পানি দিয়ে দিব, ঝোল দেব। যাই হোক, মিষ্টি কুমড়া কিন্তু দেখেন অনেকটাই ভাঙা ভাঙা হয়েছে, তো নিচে কিন্তু তেলটা আছে, তো দেখতেই পাচ্ছেন। এই তো আরও সুন্দর করে কষাতে হবে। এই তেলের সঙ্গে যত ভালোভাবে কষাবেন তত কিন্তু ভালো হবে। তো আমি কিন্তু মোটামুটি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি, প্রায় 5-7 মিনিটের মতনই হবে আমি কষিয়ে নিয়েছি। তো এই তো এখন আমি পানি দিয়ে দিব, কারণ অনেকটাই যে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গলা গলা হয়েছে। তো মিষ্টি কুমড়ায় বেশি নাড়াচাড়া দিলে কিন্তু এমনিতেই ভেঙে যায়। তো এইভাবে রান্না করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই তো ঝোল দিয়ে নিলাম, আমি এটা ঝোল দিচ্ছি একবারে, যেহেতু মিষ্টি কুমড়া এখানে আর কষানো দেওয়া যাবে না, একবারে ঝোল দিচ্ছি। তো যা কষান আমার কষিয়ে নিয়েছি। তো এই তো সুন্দর করে আবারও একবার নাড়াচাড়া দিয়ে রাখলাম। তো এই তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢেকে দিব, আবার ফিরে আসব 5 মিনিট পর, দেখাবো আপনাদেরকে। আর দেখেই কিন্তু মনে হচ্ছে মিষ্টি কুমড়া কতটা সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এই তো আমার কিন্তু হওয়ার পর্যায়ে হয়ে এসেছে। তো মিষ্টি কুমড়ায় কিন্তু ঝোল রাখতে হবে, ঝোল ছাড়া কিন্তু ভালো লাগে না। তো আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। তো এই তো কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। তো আমার ভিডিও যারা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।